বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো পানিতে ডুবে মারা যাওয়া। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে গ্রামের পুকুর ও খাল বিলে। পানিতে ডুবে মৃত্যুর কারণ হলো শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। যখন কেউ পানিতে ডুবে যায় তখন তার শ্বাসনালী ও ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় সে শ্বাস নিতে পারে না, যার ফলে তার মৃত্যু ঘটে। 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ হয়ে থাকলে মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি হয়ে যায়, আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাস বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। শ্বাসক্রিয়া বন্ধ হওয়া ছাড়াও প্রচুর পানি খাওয়ার কারণে রোগীর পেট ফুলে যায়। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু নিয়ম মেনে চলা উচিত। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানিতে ডুবন্ত মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে। রোগীকে উদ্ধারের পরে যদি দেখেন রোগী শ্বাস নেয় না, তখন সঙ্গে সঙ্গেই রোগীর মুখে মুখ রেখে তার ভিতরে শ্বাস দিতে শুরু করবেন। যদি এরপরেও ফুসফুসে বাতাস প্রবেশ না করে, তবে অর্থাৎ শ্বাসক্রিয়া যদি চালু না হয়, তাহলে বুঝতে হবে শ্বাসনালী ও ফুসফুস সম্পূর্ণরূপে পানি দিয়ে পূর্ণ। এই অবস্থায় রোগীকে পাড়ে এনে শ্বাসনালী ও ফুসফুস থেকে পানি বের করতে হবে। প্রথমে রোগীকে উপর করে শুইয়ে পেট ধরে উঁচু করতে হবে, যাতে মাথা এবং বুক নিচের দিকে থাকে। এরপর আস্তে আস্তে পিঠে চাপ দিতে হবে। এতে করে ফুসফুস, শ্বাসনালী ও পাকস্থলীর পানি বের হয়ে আসবে। তারপর আবার মুখে মুখ রেখে কৃত্রিম পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস আরম্ভ না হয়। এইবার রোগীর গায়ের ভেজা কাপড় খুলে রোগীকে আরামে শুইয়ে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পা কিছুটা উপরে এবং মাথা কিছুটা নিচের দিকে থাকে। এ সময় রোগীকে গরম দুধ, চা ইত্যাদি খেতে দেওয়া যায়। এরপর রোগীকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। যে সকল কাজ করবেন না: অপারদর্শী সাঁতারে কোনো লোক ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাবেন না, এতে করে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় নেবেন না। প্রাথমিক বিপদ কাটিয়ে ওঠার পর রোগীকে হাসপাতালে না নিয়ে ঘরে বসিয়ে রাখবেন না। সর্বোপরি আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে এবং আশেপাশে যদি কোনো পুকুর বা ডোবা থাকে, তবে অবশ্যই বাচ্চার দিকে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।